আসসালামু আলাইকুম, ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগতম। আপনারা শিখছেন ক্যামতাশিয়া 2023 দিয়ে ফ্রি ভিডিও এডিটিং কোর্স। যারা ভিডিও এডিটিং সম্পর্কে একদম কিছুই যারা জানেন না, তাদের থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমার এই কোর্সটি ইতিপূর্বে 16টি পর্ব আপলোড করা হয়েছে। যারা দেখেননি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন, অথবা এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারবেন। আজকে আমরা দেখাবো দুটি জিনিস। একটি হচ্ছে কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন ক্যামতাশিয়া 2023 দিয়ে, এবং দেখাবো কিভাবে ভিডিও রেন্ডারিং করবেন। রেন্ডারিং মানে ভিডিও সেভ করবেন, যেটা গত পর্বে দেখানোর কথা ছিল। গত পর্বে ভিডিওটি বড় হয়ে গেছে, এজন্য দেখাইনি। আজকে আমরা এই দুইটা জিনিস একবারে প্রপারলি দেখাবো। তো আমরা স্ক্রিন রেকর্ড করার জন্য এখানে সার্চে গিয়ে আপনি যখন ক্যামতাশিয়া লিখবেন, ক্যামতাশিয়া লেখার সাথে সাথে দেখেন এখানে ক্যামতাশিয়ার যে আপনার অ্যাপটা আছে এটা চলে আসবে। পাশাপাশি ডান পাশে দেখেন এইখানে যে রেকর্ড দ্য স্ক্রিন এইটা অপশনটা চলে আসবে। এইখানে ক্লিক করার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এই বারটা চলে আসবে। মূলত এইটার কাজটা হচ্ছে, দেখেন এইখানে যে অপশনটা আছে, এখানে যদি আপনি নিচে ডাউনের হতে ক্লিক করেন, তাহলে আপনার এই যে স্ক্রিনের যে সাইজটা আছে আপনার ক্যানভাসের, সেই সাইজটা দেখাবে। এখান থেকে সাইজগুলো ঠিক করে নেবেন। এখানে একটা স্ক্রিনশট রেখেছি, কারণ আমি রেকর্ডিংটা মূলত করতেছি এই ক্যামতাশিয়া দিয়ে, যে কারণে আমি রেকর্ডিং অন করার সাথে সাথে এইরকম এই বারটা ওপেন হয়। তারপরে এটা মিনিমাইজ করি। এরপরে এখানে যেটা আছে এটা ওয়েব ক্যাম যদি থাকে, আপনি যদি ল্যাপটপে রেকর্ড করতে চান, তখন আপনার নিজের ছবি ওয়েব ক্যামে দেখাবে, এইটা যদি অন করে দেন। আর এটা হচ্ছে আপনার যদি কম্পিউটারের সাথে মাইক্রোফোন অ্যাড করা থাকে, তখন আপনি এটা অন করে দিলে এবং এখান থেকে আপনার মাইক্রোফোনটা শো করবে। মাইক্রোফোন কানেক্টের আরও নিয়মকানুন আছে, সেটা আপনি কীভাবে করবেন ইউটিউবে ভিডিও আছে, সেটা দেখে শিখে নেবেন। পাশাপাশি এইখানে দেখেন সিস্টেম অডিও, অর্থাৎ এই আপনার কম্পিউটারের মধ্যে যে শব্দগুলো হয়, ক্লিক করেন, তারপরে বিভিন্ন ভুল যেই ওয়ার্নিংগুলো দেয়, বা ভিতরে কোনো ভিডিও যদি আপনি ওপেন করেন তখন যে আওয়াজটা হয়, অর্থাৎ কম্পিউটার ইন্টারনাল আওয়াজগুলো, যেগুলো আপনারা এই যে ভিডিওতে আপনার স্ক্রিন রেকর্ড যখন করবেন তখন সেইগুলো রেকর্ড হয়। এটা যদি অন করা থাকে, আর অফ করা থাকলে আর সেগুলো হবে না। তখন আপনার যেই কথাগুলো এগুলোই মাইক্রোফোনে রেকর্ড হবে। পাশাপাশি আমি যেটা করি সেটা হচ্ছে আমার মোবাইল অ্যাপ দিয়ে আমি রেকর্ডিং করি, এবং আপনার যে মাইক্রোফোন দিয়ে, এবং আপনি এখান থেকে শুধু স্ক্রিন রেকর্ড করি। এরপরে ভয়েস এবং ভিডিওর সাথে মিল করে আমরা এডিট করি, যেটা আপনার এডিটিং পর্বগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে করি, সেখানে বলা আছে। তো এরপরে আপনি জাস্ট এই রেকর্ডের উপরে যে প্রোগ্রামগুলো সব ঠিক করে আপনি রেকর্ডের উপরে ক্লিক করে দিবেন। রেকর্ডের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইরকম ইন্টারফেসটা আপনার চলে আসবে। অর্থাৎ আপনার এই যে বারটা আছে, এটার কাজ হচ্ছে এখানে কত মিনিট বা সেকেন্ড আপনি রেকর্ড করতেছেন সেটা দেখাচ্ছে, এবং এইখানে এটা মিনিমাইজ বাটন, অর্থাৎ ক্লিক করে নিচে চলে যাবে। মিনিমাইজ করে মূলত রেকর্ডিং করতে হয়। আর এটা হচ্ছে আপনি রেকর্ড কতটুকু করলেন, এখন আর করবেন না, অর্থাৎ সেটি ভুল হয়েছে, তখন এটা ক্লিক করলে ডিলেট অপশন আসবে। সেটা যদি আপনি ক্লিক করেন তাহলে ডিলেট হয়ে যাবে যতটুকু রেকর্ড করছেন। আর এটা যদি প্রেস করেন তাহলে আপনার রেকর্ডিংটা যেখানে আছে এখানে স্টপ হয়ে যাবে। এরপর আপনার ধরেন রেকর্ডিং সম্পূর্ণ শেষ, তখন এই যে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনি এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা সেভ হয়ে আপনার কিন্তু ক্যামতাশিয়ার যেই অ্যাপটা আছে মেইন, যেখানে এডিট করবেন, সেই ক্যানভাসে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। তারপর সেইখানে বসে কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের স্ক্রিন রেকর্ডটা কিন্তু অফ হয়ে যাবে, কারণ আমি স্ক্রিন রেকর্ডটাই করতেছি এই ক্যামতাশিয়া দিয়ে। আমি এই ক্যামতাশিয়া দিয়েই সবসময় কিন্তু কাজ করি। দেখেন আমরা স্টপে ক্লিক করে দিই। দেখেন স্টপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম আসবে, অর্থাৎ এইখানে আপনার যতটুকু রেকর্ড করেছেন সেটা দেখাবে, এবং এই ভিডিওটা এখানেও এই ক্যানভাসে থাকবে, এবং এই যে আপনার টাইমলাইনেও ভিডিওটা কিন্তু আপনার এখানে দেখাবে, শো করবে। এরপরে এখান থেকে আপনি যেভাবে আমি শিখিয়েছি সেইভাবে আপনি এডিটিং করে নেবেন, তাহলেই আপনার ভয়েসটা অ্যাড করে তাহলে কিন্তু হয়ে যাবে। এখন আমরা দেখাবো কিভাবে আপনি এই যে এডিটিং করার পরে সম্পূর্ণ ভিডিওটি সেভ করে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে পাবলিশ করবেন। সেই সেভ করার বিষয়টি আমি আজকে কিভাবে করবেন সেটা এখন দেখাবো। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে একটা ভিডিও এখানে আনার পরে, যেমন এই ভিডিওটা আমরা এখানে নিয়ে আসলাম। আনার পরে এটা ধরেন কিছু কাজ করছি, এটা একটু বড় করলাম এই যে ক্যানভাসের সাইজ অনুযায়ী। তারপরে এইখানে এই লেখাটি দিলাম। এটা ধরেন আমাদের একটা কাজ আপনাদের বোঝানোর জন্য, শুধুমাত্র লাইব্রেরি থেকে আবার এই যে একটা সেট করা আছে, এটা আমরা নিলাম। এটা আমি কিন্তু এই সিস্টেমে বানিয়ে রেখেছি যাতে পরবর্তীতে ব্যবহার করা যায়। এখন এইটুকু আমি সেভ করব। সেভ করার জন্য আপনারা জাস্ট এই ভিডিওটি সম্পূর্ণ এডিটিং কমপ্লিট হওয়ার পরে এই যে এক্সপোর্টে ক্লিক করবেন। করার পরে যে নিচে লেগেসি লোকাল ফাইল এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে এখানে দেখেন অনেকগুলো অপশন থাকবে, যে কাস্টম প্রোডাকশন সেটিংয়ে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে এই যে শুরুতে MP4 আছে এখানে ক্লিক করে দেবেন। আর আপনি যদি অডিও থাকে এখানে এই ভিডিওটা অডিও নাই, যে কারণে এখানে অডিও সিলেক্ট অবস্থায় নাই। তো এটা আমরা আবার ক্যান্সেল দিই, ক্যান্সেল দিয়ে এখানে একটা অডিও আনি, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। মিডিয়াতে যাই, এখান থেকে ইম্পোর্টে যাই, তারপরে একটা অডিও নিয়ে আসি। এখানে একটা অডিও আনলাম, এই অডিওটা এই পর্যন্তই, ভিডিওটি ততটুকু আমরা রাখার পরে এটাকে কেটে ফেলি। আচ্ছা, এখন আমরা রেন্ডারিং করি, এক্সপোর্ট, তারপরে যে লিগেসি লোকাল ফাইল, কন্টিনিউ, কাস্টম প্রোটেকশন সেটিং, নেক্সট। এখন দেখেন এই যে অডিওটি শো করছে। এখন যদি আপনি শুধুমাত্র অডিওটি সেভ করতে চান এই অবস্থায়, তখন এটা ক্লিক করবেন। আর অডিও ভিডিও যদি সব সেভ করতে চান তখন MP4 ক্লিক করা থাকতে হবে। এটাকে ক্লিক করা থাকার অবস্থায় আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এইখান থেকে আপনার কিছু কাজ আছে, এখানে যে প্রোডাক্ট উইথ কন্ট্রোলার এখানে ক্লিক করা থাকবে, তখন আপনি এটাকে উঠিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে সাইজে চলে আসবেন, এখানে খেয়াল করবেন যে অপশনগুলো দেওয়া রয়েছে এগুলোই থাকতে হবে। সাইজে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনি সাইজটি দিয়ে দেবেন। ইউটিউবের জন্য এখানে চওড়া হচ্ছে 1920 ওয়াইড এবং হাইট হচ্ছে 1080। এইটা হচ্ছে সাইজ, এই সাইজটা দিয়ে দেবেন। আপনি যে সাইজে করতে চান ঠিক সেই সাইজটা এখানে দিয়ে দিতে হবে। এরপরে এখানে আর কোনো কাজ নাই, এখানে আপনার এই যে কিপ অ্যাসপেক্ট রেশিও এখানে টিক দেওয়া আছে। এখানে ভিডিও সেটিংসে চলে যাবেন, এখানে গিয়ে এখানে যে ফ্রেম রেট এখানে 30 দিবেন। তারপরে এখান থেকে 5 সেকেন্ড এরকম দিবেন। তারপরে এখানে যা দেওয়া আছে এগুলো দেওয়ার পরে এইখান থেকে আপনার কম থাকবে, এই যে কোয়ালিটি এখান থেকে এটাকে টেনে একবারে 100 করে দিবেন। আর এই যে কালার মুড এখানে NTSC এটা সিলেক্টই করা থাকে, না থাকলে এটা করে দিবেন। এরপর আপনি অডিওতে চলে যাবেন, অডিওতে গিয়ে জাস্ট ক্লিক করে আপনি এখান থেকে কম দেওয়া থাকতে পারে একবার সর্বোচ্চ যেটা এটা দিয়ে দিবেন, তাহলে আপনার অডিওটি ভালো লাগবে শুনতে। এরপরে এখানের কাজগুলো সম্পূর্ণ ক্লিয়ার। এরপরে নেক্সটে ক্লিক করবেন, করার পরে এখান থেকে দেখেন আমি যেই পার্ট বাই পার্টগুলো দেখিয়েছি রেন্ডারিং করার ক্ষেত্রে, কোনো একটা যদি মিস করেন তখন রেন্ডারিং করার পরে আপনি কিন্তু ভিডিওটি ওপেন করতে পারবেন না, অথবা দেখবেন একটা ফাইলের মধ্যে অনেকগুলো ফাইল। এই জাতীয় সমস্যায় যাতে না পড়েন এজন্য কিন্তু খুঁটিনাটি সকল বিষয়গুলো দেখানোর চেষ্টা করতেছি। তো এখন এখান থেকে দেখেন অপশন আছে, এখানে চলে যাওয়ার দরকার নাই। এখান থেকে আপনি যে ইনক্লুড ওয়াটারমার্ক, অর্থাৎ ভিডিওতে কোনো ওয়াটারমার্ক বা লোগো টোগো এগুলো দিবেন কিনা, দিলে এখানে ক্লিক করবেন। করার পরে আপনি আপনার যে ওয়াটারমার্কটি আছে সেটি এখান থেকে নিয়ে আসবেন। এখানে আমার অপশন আছে এই ওয়াটারমার্কটি আপনার কোথায় থাকবে, এই যে এই ডান পাশে বাম নিচে কর্নারে থাকবে নাকি উপরে থাকবে, যে পাশে আপনি রাখতে চান নাকি মাঝখানে রাখবেন, যেখানে রাখতে চান সেখানে ক্লিক করে এখানে আবার এখানে যে কোন দিকে সরাবেন, বামে নেবেন না উপরে নেবেন, এগুলো আপনার পজিশন মতো বসাবেন, আর কিছুই না। বড় করবেন না ছোটো করবেন, অপাসিটি আপনি পুরো রাখবেন নাকি একটু কম রাখবেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিলিট করে ডিপেন্ড করে এখানে এমবোস করবেন কিনা। আচ্ছা যাই হোক, এখন আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলেন। দেওয়ার পরে আপনার এখানে ক্লিক করবেন, করার পরে আপনার যেই লোগোটি আছে সেই লোগোটি নিয়ে আসবেন যদি সেট করতে চান। তো আমরা এখান থেকে আমাদের যে লোগোটি আছে সেই লোগোটি আমরা নিয়ে আসি, লোগোটিতে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিই। এখন দেখেন এই যে লোগোটি এখানে থাকবে, ওকেতে ক্লিক করে দিই। আর যদি এটা দিতে না চান তখন কিন্তু আপনি এই ক্লিকটা শুধুমাত্র উঠিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। আর যদি দিতে চান এরকম রাখবেন, তাহলে নেক্সটে ক্লিক করবেন। করার পরে আপনি যেইখানে সেভ করতে চান, এখানে হচ্ছে যেইখানে সেভ করতে চান এই ফাইলে ক্লিক করে এখানে এই যেমন ডেস্কটপে যদি সেভ করতে চাই ডেস্কটপে ক্লিক করব। করার পরে যে স্ক্রলিং টেক্সট নামেই লেখা এরকম সেভ করতে চাই, অথবা যে কোনো একটা কিছু লিখে সেভ করে টেক্সট ফাইল লিখে দিই। আচ্ছা, এরপর আমরা সেভে ক্লিক করে দিই। এখন আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করে দিব। ফিনিশে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু ভিডিওটি সেভ হতে থাকবে। এটা আমাদের ওয়ার্ড ফাইল, এটা রাখার দরকার নেই, সেভ হচ্ছে। দেখেন আপনার ভিডিও বড় হলে সেভ হতে একটু সময় নেবে, অপেক্ষা করতে হবে। এই যে সেভ হলে এখন আমরা ফিনিশে ক্লিক করে দিব। এখন এখান থেকে কেটে দিব। তো আমাদের ভিডিওটি করে দেখেন, এই যে দেখেন টেক্সট ফাইল নামে এখানে কি সেভ হয়ে গেছে। এখান থেকে ওপেন করি আমরা, এই যে দেখেন আমাদের ভিডিও কিন্তু মিউজিক সহকারেই কিন্তু বাজতেছে। এবং আমাদের যে এখানে যে টেক্সটটা দিয়েছিলাম, এখানে ওয়াটারমার্কটা দিয়েছিলাম, সব সহকারেই কিন্তু আমাদের ভিডিওটি রেন্ডারিং হয়ে গেল খুব চমৎকারভাবে। এইভাবে আপনি আপনার এই ভিডিওটি এডিটিং করবেন ভিডিওগুলো এবং রেন্ডারিং করবেন। তো আমাদের আজকে এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।